आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 149তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা কিতাবুস শাহাদাত অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। স্তন্যদানকারিণী স্ত্রীলোকের সাক্ষ্যদান। 2474 নম্বর হাদিস। হযরত উকবাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক স্ত্রীলোককে বিয়ে করলে অপর এক স্ত্রীলোক এসে বলল, আমি তোমাদের দুজনকেই শৈশবে দুধ পান করিয়েছি। সুতরাং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বিষয়টি তাকে জানালাম। তিনি বললেন, একথা যখন বলা হয়েছে তখন তুমি কেমন করে তাকে স্ত্রী হিসাবে রাখতে পারো? তুমি তাকে ছেড়ে দাও। অথবা তিনি এ ধরনের কথা বলেছিলেন। 2475 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা ইবনে জুবায়ের, সাইদ ইবনে মুসাইয়াব, আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি এবং উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওতবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি তার বিরুদ্ধে অপবাদ আরোপকারীদের সম্পর্কে বর্ণনা করেছেন। তারা অপবাদ আরোপ করেছিল আর আল্লাহ এই ব্যাপারে তাকে পবিত্র ঘোষণা করেছিলেন। জুহরি বর্ণনা করেছেন, তারা সকলেই আয়েশা বর্ণিত হাদিসের কোনো কোনো অংশ আমার নিকট বর্ণনা করেছেন। তাদের কেউ কেউ অন্যের তুলনায় অধিক স্মৃতিশক্তির অধিকারী এবং ঘটনা বর্ণনাকারী হিসাবে নির্ভরযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট থেকে তাদের প্রত্যেকের বর্ণিত হাদিস আমি মনে রেখেছি। তাদের বর্ণিত কোনো কোনো হাদিস কোনো কোনোটি সত্যতা প্রতিপন্নকারী। তারা বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ইচ্ছা করলে তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন। তাদের মধ্যে যার নাম উঠত সফরে তিনি তাকে সঙ্গে নিয়ে যেতেন। এভাবে কোনো একটি যুদ্ধের সময় তিনি লটারি করলেন, তাতে আমার নাম উঠলে আমি তাঁর সাথে সফরে রওনা হলাম। এটা পর্দার হুকুম নাজিল হওয়ার পরের ঘটনা। আমি হাওদায় বসলে তা সহ আমাকে বাহনে উঠিয়ে দেওয়া হতো, আবার ওভাবেই নামানো হতো। এভাবেই আমাদের সফর চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধাভিযান শেষে প্রত্যাবর্তন করলেন এবং আমরা মদিনার উপকণ্ঠে উপনীত হলাম। রাতে কাফেলা রওনা হওয়ার কথা ঘোষণা করলেন। যাত্রা করার ঘোষণা করা হলে আমি সেনাদল অতিক্রম করে বাইরে গেলাম এবং আমার কাজ সেরে ফিরে এলাম। এরপর আমার গলায় হাত দিয়ে দেখতে পেলাম আমার জাসিয়ে আসফারের মালাটি ছিঁড়ে পড়ে গিয়েছে। আমি আমার মালার সন্ধানে ফিরে এবং তালাশে ব্যস্ত থাকার কারণে দেরি করে ফেললাম। যারা আমার হাওদা তুলে দিত ইতিমধ্যে তারা এসে আমি যে উটে আরোহণ করতাম সে উটের পিঠে তুলে দিল। তাদের ধারণা ছিল যে আমি ভিতরেই আছি, কারণ ওই সময় নারীরা হালকা পাতলা হতো, ভারী বা মোটাসোটা ও মাংসাল হতো না, কেননা তখন তারা খুব সামান্য খাদ্যই খেতে পেত। সুতরাং হাওদা উঠিয়ে দেওয়ার সময় লোকেরা বুঝতেই পারল না যে আমি তার মধ্যে নেই, তাই তুলে দিল। উপরোক্ত তখন আমি অল্প বয়স্কা কিশোরী ছিলাম। তারা উট হাঁকিয়ে নিয়ে গেল। সেনাদল রওনা হয়ে যাওয়ার পর আমি মালা খুঁজে পেলে স্বস্থানে ফিরে এসে দেখলাম সেখানে কেউ নেই। তখন আমি যে স্থানে ছিলাম সেখানেই বসে থাকতে মনস্থ করলাম। আমি মনে মনে ধারণা করলাম তারা যখন আমাকে পাবে না তখন আমার সন্ধানে এখানে ফিরে আসবে এবং আমি বসে থাকলাম। নিদ্রায় আমার চক্ষু আচ্ছন্ন হয়ে আসলে আমি ঘুমিয়ে পড়লাম। সফওয়ান ইবনে মুআত্তাল, যিনি প্রথমে সুলামি ও পরে জাকওয়ানি হিসাবে পরিচিত ছিলেন, তিনি সেনাদলের পিছনে থেকে গিয়েছিলেন। প্রত্যুষে আমার স্থানে অদূরে এসে নিদ্রামগ্ন মানুষের মতো দেখতে পেয়ে আমার নিকট আগমন করলেন। পর্দার হুকুম জারি হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছেন। তিনি যে সময় উট বসিয়েছিলেন সেই সময় তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার শব্দে আমি জেগে উঠলাম। তিনি উটের দুপা চেপে ধরে রাখলে আমি আরোহণ করলাম। তিনি উটের লাগাম ধরে কাফেলার দিকে হেঁটে চললেন। লোকেরা ঠিক দ্বিপ্রহর যে সময় বাহন থেকে নেমে আরাম করছিল সে সময় আমরা গিয়ে সেনাদলের সাথে মিলিত হলাম। অতঃপর ধ্বংসযোগ্য লোকেরা ধ্বংসপ্রাপ্ত হলো। অপবাদ আরোপের ব্যাপারে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নেতৃত্ব দিচ্ছিল। পরে আমরা মদিনায় উপনীত হলাম। আমি 1 মাস পর্যন্ত অসুস্থ থাকলাম। অপবাদ আরোপকারীদের অপবাদ লোকেদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকলো। অসুস্থ অবস্থায় আমার সন্দেহ হচ্ছিল যে এর পূর্বে অসুস্থ হয়ে পড়লে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মায়া ও মনোযোগ দেখেছি এবার তা দেখতে পাচ্ছি না। তিনি আসতেন এবং সালাম দিয়ে বলতেন, কেমন আছো? আমি এর কিছুই বুঝলাম না। অবশেষে আমি খুব দুর্বল হয়ে পড়লাম। আমি ও মেস্তাহার মাতা জঙ্গলে পায়খানার স্থানের দিকে বের হলাম। আমরা শুধু রাতের বেলায় বের হতাম। এটি আমাদের ঘরের নিকটবর্তী স্থানে পায়খানার বানাবার পূর্বের ঘটনা। আমরা পূর্বযুগে আরবদের মতো জঙ্গলে কিংবা দূরে গিয়ে প্রয়োজন সেরে আসতাম। আমিও আবু রুহেমের কন্য উম্মে মেস্তাহা বের হয়ে হাঁটে থাকলে সে তার কাপড়ে জড়িয়ে পড়ে গেল এবং বলে উঠল, মেস্তাহা ধ্বংস হোক। আমি তাকে বললাম, তুমি ভারী খারাপ কথা বললে। তুমি এমন এক ব্যক্তিকে গালি দিচ্ছ যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। তখন সে বলল, আরে তারা কি বলেছে তাকে আপনি শোনেননি? তখন তিনি অপবাদ আরোপকারীদের কথা আমাকে জানালেন
এরপর আমার অসুখ আরও বেড়ে গেল। আমি ঘরে ফিরে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট এসে জিজ্ঞেস করলেন, কেমন আছো? আমি বললাম, আমাকে আমার পিতামাতার নিকট যাওয়ার অনুমতি দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন তাদের নিকট হতে অপবাদ রটনার খবরটি সম্বন্ধে সঠিকভাবে জানতে ইচ্ছুক ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলে আমি আমার মাতা পিতার নিকট চলে গেলাম। সেখানে আমার মাতাকে জিজ্ঞেস করলাম, লোকেরা কি রটনা করছে? তিনি বললেন, বেটি, ব্যাপারটি নিজের জন্য হালকাভাবেই গ্রহণ করো। আল্লাহর শপথ, কোনো মেয়ে যদি সুন্দরী হয়, তার স্বামীও যদি তাকে ভালোবাসে, আর যদি তার স্বপত্নী থাকে, তবে এ ধরনের অনেক কথাই হয়। আমি বললাম, সুবহানাল্লাহ, লোকেরা একথা বলাবলি করছে। অতঃপর সে রাতটি আমি এমনভাবে কাটালাম যে ভোর পর্যন্ত অশ্রুপাত বন্ধ হলো না এবং চোখের পাতা দুটি মেলাতে পারলাম না। এভাবে রাত কেটে ভোর হলো। পরে ওহী নাজিল হওয়া বন্ধ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে অর্থাৎ আমাকে বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যাপারে পরামর্শের জন্য আলী ইবনে আবু তালিব এবং উসামা ইবনে জায়েদকে ডাকলেন। উসামা যেহেতু জানতেন যে তিনি তার স্ত্রীদেরকে খুবই ভালোবাসেন, তাই তিনি সেভাবেই কথা বললেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রী বিষয়ে আল্লাহর শপথ, আমি তো তাদের ব্যাপারে ভালো ছাড়া মন্দ জানি না। আলী ইবনে আবু তালিব বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর তরফ থেকে কোনো কিছুই আপনার জন্য সংকীর্ণ বা কঠোর করে দেওয়া হয়নি। তাকে ছাড়াও স্ত্রীলোক অনেক আছে। দাসীটিকে জিজ্ঞেস করুন, সে এ ব্যাপারে অবশ্যই আপনাকে সত্য কথা বলবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী বারিরাহাকে ডেকে বললেন, বারিরাহা, তুমি কি তার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছ? বারিরাহা বলল, না, সে মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে এটি ছাড়া আর কোনোই কিছুই দোষণীয় দেখিনি যে অল্প বয়স্ক হওয়ার কারণে তিনি আটার খামির রেখে ঘুমিয়ে পড়েন আর বকরি এসে তা খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনই খুতবা দিতে দাঁড়ালেন এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মোকাবেলায় সাহায্য চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির মোকাবেলায় আমাকে কে সাহায্য করবে যে আমার পরিবার সম্পর্কে আমাকে যাতনা দিয়েছে? আল্লাহর শপথ, আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো ছাড়া মন্দ জানি না, আর লোকেরা এমন এক ব্যক্তিকে জড়িয়ে কথা বলছে যার সম্পর্কেও আমি ভালো ছাড়া মন্দ জানি না, আর সে তো আমার সাথে ছাড়া আমার স্ত্রীদের সামনে যেত না। তখন সাদ দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, তার মোকাবেলায় আমি আপনাকে সাহায্য করব। সে আউস গোত্রের লোক হয়ে থাকলে আমরা তার শিরচ্ছেদ করে ফেলব, আর আমাদের ভাই খাজরাজ গোত্রের লোক হয়ে আপনি আদেশ করুন, তার ব্যাপারে আমরা আপনার আদেশ কার্যকরী করব। তখন খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা উঠে দাঁড়ালেন। এর পূর্বে তিনি একজন সৎ ও নেককার লোক ছিলেন, কিন্তু গোত্রীর মনোভাব তাকে উত্তেজিত করে তুলল। তিনি বললেন, তুমি মিথ্যা বলেছ। আল্লাহর শপথ, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং সেই শক্তিও তোমার নেই। সাথে সাথে উসাইদ ইবনে হুদায়ের উঠে বললেন, তুমি মিথ্যা বলেছ, আমরা তাকে অবশ্যই হত্যা করে ছাড়ব। তুমি একটি মুনাফিক, তাই মুনাফিকের পক্ষ নিয়ে বিবাদ করছো। এরপর আউস ও খাজরাজ উভয় গোত্রের প্রস্তুত হয়ে সংঘর্ষে লিপ্ত হতে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মিম্বারের উপর ছিলেন। তিনি মিম্বার হতে অবতরণ করে সকলকে নিরস্ত করলেন। সকলেই থেমে গেল। তিনিও নীরব থাকলেন, আর কিছু বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সারাদিন কাঁদতে থাকলাম, আমার অশ্রু বন্ধ হলো না, কিংবা এতটুকুও সময়ও ঘুমাতে পারলাম না। আর পিতামাতা আমার পাশেই থাকতেন। ইতিমধ্যে ক্রন্দনরত অবস্থায় একটি রাত ও দিন অতিবাহিত হয়ে গেল। আমার মনে হলো ক্রমাগত ক্রন্দনে আমার কলিজা চৌচির হয়ে যাবে। তারা অর্থাৎ আমার পিতামাতা উভয়ে আমার পাশে উপবিষ্ট ছিলেন, আর আমি ক্রন্দন করছিলাম। এমন সময় একজন আনসার মহিলা বাড়ির মধ্যে প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম। সে আমার পাশে বসে কাঁদতে শুরু করলো। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে বসলেন, অথচ যা রটনা হয়েছে তারপর হতে তিনি আমার পাশে আর বসেননি। ওহী নাজিল করে আমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু জানানো হয়নি। তিনি তাশাহুদ পড়ে আমাকে বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে আমি এরূপ এরূপ কথা শুনেছি। তুমি নির্দোষ ও নিষ্পাপ হলে তবে অচিরেই আল্লাহ তোমার নিয়ত দেবেন, আর গুনাহে লিপ্ত হয়ে থাকলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো, কেননা বান্দা যখন গুনাহ স্বীকার করে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শেষ করলে আমার অশ্রু বন্ধ হয়ে গেল। এমনকি আমি এক বিন্দু অশ্রুও অনুভব করলাম না। তখন আমি আমার পিতাকে বললাম, আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিন। তিনি বললেন, আমি বুঝতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জবাব দেব। তখন আমি অল্প বয়স্ক কিশোরী ছিলাম। আমি বললাম, আমি পবিত্র কোরআন বেশি পড়িনি। আল্লাহর শপথ, আমি জানি লোকেরা যা বলাবলি করছে তা আপনারা শুনেছেন এবং তা আপনাদের অন্তরে বদ্ধ মূল হয়ে গেছে এবং তা সত্য বলে ধরে নিয়েছেন। আমি যদি বলি আমি নির্দোষ ও নিষ্পাপ, আল্লাহ তো জানেন যে আমি নির্দোষ ও নিষ্পাপ, তা হলেও আপনারা ওই ব্যাপারে আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আপনাদের নিকট ব্যাপারটি স্বীকার করি, আল্লাহর শপথ, তিনি জানেন এ ব্যাপারে আমি নিষ্পাপ ও নির্দোষ, তবে আপনারা আমাকে বিশ্বাস করবেন। আল্লাহর শপথ, ইউসুফ আলাইহিস সালামের পিতাকে ব্যতীত আমি আপনাদেরও আমার জন্য কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না।
তিনি বলেছিলেন, ধৈর্যই আমার জন্য উত্তম। তোমরা যা কিছু বলেছ সে ব্যাপারে আল্লাহ তাআলাই আমার সাহায্যকারী। সূরা ইউসুফ আয়াত নম্বর 18। আমি আপনাদেরও বলছি, সে ব্যাপারে আল্লাহই আমার সাহায্যকারী। অতঃপর আমি বিছানায় পার্শ্ব পরিবর্তন করলাম। আমি আশা করছিলাম যে আল্লাহ আমাকে পবিত্র ও নির্দোষ ঘোষণা করবেন, কিন্তু আল্লাহর শপথ, আমি কখনো ধারণা করিনি যে আমার ব্যাপারে ওহী পাঠানো হবে। আমি নিজেকে এতটুকু যোগ্য মনে করতাম না যে আমার ব্যাপারে কোরআনের বক্তব্য আসবে। তবে আমি এরূপ আশা পোষণ করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্রতা ও নির্দোষিতা সম্পর্কে স্বপ্ন দেখবেন। আল্লাহর শপথ, তিনি তার জায়গায় ছেড়ে তখনও উঠে যাননি, আর বাড়ির কেউ বের হয়েও পড়েনি। ঠিক এমনই সময় তার উপর ওহী নাজিল হলো। ওহী নাজিলের পূর্ব মুহূর্তে তার যে ক্লেশকর অবস্থা হতো তাই শুরু হলো। এমনকি এই অবস্থায় শীতের দিনেও তার শরীর হতে মুক্তাবিন্দুর মতো ঘর্ম নির্গত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা বিতরিত হলে তিনি হেসে দিলেন। তিনি সর্বপ্রথম যে কথাটি বললেন তা হলো, হে আয়েশা, আল্লাহর প্রশংসা করো। আল্লাহ তোমাকে পবিত্র ও নিষ্পাপ ঘোষণা করেছেন। তখন আমার মাতা আমাকে বললেন, উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করো। আমি বললাম, না, তা করব না। মহান ও সর্বশক্তিমান আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, যারা এই অপবাদ আরোপ করছেন তারা তোমাদের মধ্যকারী একদল লোক। একে তোমরা তোমাদের জন্য খারাপ মনে করো না, বরং এটি তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেক ব্যক্তি যে গুনাহ অর্জন করলো তা তার জন্য নির্দিষ্ট থাকবে, আর যে এ ব্যাপারে বিরাট অংশ অর্জন করবে তার জন্য রয়েছে বিরাট আযাব। তোমরা যখন তা শুনলে তখন ঈমানদার নরনারীরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলে না কেন? তারা কেন বলল না যে এটি একটি অপবাদ? এ ব্যাপারে তারা কেন 4 জন সাক্ষী আনলো না? সুতরাং যখন তারা সাক্ষী আনতে ব্যর্থ হয়েছে তখন নিজেরাই আল্লাহর নিকট মিথ্যাবাদী। দুনিয়া ও পরকালে আল্লাহর অনুগ্রহ ও রহমত তোমাদের প্রতি না হলে তোমরা যা করেছো তার জন্য তোমাদের উপর বিরাট আযাব নেমে আসতো। যখন তোমরা রসনায় এমন একটি বিষয় আওড়াচ্ছিলে আর মুখে মুখে উচ্চারণ করছিলে যে বিষয় সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিল না, আর একে খুবই হালকা ব্যাপার মনে করেছিলে, কিন্তু আল্লাহর নিকট তা ছিল খুবই গুরুতর। যখন তোমরা ওই কথা শুনলে তখন কেন বললে না যে এ বিষয়ে কথাবার্তা বলা আমাদের উচিত নয়? হে মাবুদ, তুমি মহান ও পবিত্র, আর এ হলো মারাত্মক অপবাদ। তোমরা মুমিন হয়ে থাকলে পুনরায় ওইরূপ কাজ না করার জন্য আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন, আর তার হুকুম স্পষ্ট বর্ণনা করে শোনাচ্ছেন। তিনি সর্বাপেক্ষা গুণী ও বিজ্ঞ। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়া পছন্দ করে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য ক্লেশদায়ক আযাব রয়েছে। আল্লাহ সকল কিছু জানেন, কিন্তু তোমরা জানো না। আল্লাহর অনুগ্রহ ও রহমত তোমাদের প্রতি না হলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে আল্লাহ তাআলা দয়ালু ও কৃপাময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়তার কারণে মেস্তাহার জন্য খরচপত্র করতেন। আমার পবিত্রতা সম্বন্ধে আল্লাহ এসব আয়াত নাজিল করলে তিনি বললেন, আমি মেস্তাহার জন্য কিছুই খরচ করব না, কারণ সে আয়েশার বিরুদ্ধে অপবাদ আরোপ করেছে। তখন আল্লাহ এই নির্দেশ নাজিল করলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর নিয়মপ্রাপ্ত ও সচ্ছলতার অধিকারী তারা আল্লাহর রাস্তায় আত্মীয়, মিসকিন ও মুহাজিরদেরকে কিছু না দিবার জন্য যেন শপথ না করে, বরং তাদের উচিত ক্ষমা করে দেয়া। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তাই আমি পছন্দ করি। তিনি মেস্তাহাকে ইতপূর্বে যা দিতেন তাই দিতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়নাব বিনতে জাহাজকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছিলেন, হে যায়নাব, আয়েশা সম্বন্ধে তুমি কি জানো এবং কি দেখেছো? তিনি বলেছিলেন, হে আল্লাহর রসুল, আমি আমার কান ও চক্ষুকে রক্ষা করেছি। আল্লাহর শপথ, আমি তার সম্পর্কে ভালো ছাড়া মন্দ জানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি যায়নাবই আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু পরেশগারী ও খোদা ভীরুতার কারণে আল্লাহ তাকে রক্ষা করলেন। তো আজকে আমরা 149তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা কিতাবুস শাহাদাত অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।